কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটারদের ব্যর্থতায় হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে লঙ্কানদের চেয়ে এখনও 96 রানে পিছিয়ে টাইগাররা। হাতে আছে মাত্র 4 উইকেট। এদিকে তাইজুলের 17তম ফাইফারে লঙ্কানরা প্রথম ইনিংসে অল আউট হয়েছে 458 রানে। কলম্বোতে লড়াইয়ে ফিরতে তৃতীয় দিনে চেষ্টার কোনো কমতি ছিল না বোলারদের। তবে ব্যাটারদের ব্যর্থতায় সব ম্লান হয়েছে। 158 রানের দুর্দান্ত ইনিংস খেলা নিশানকাকে ফিরিয়ে শুরুটা তাইজুলের। ধনঞ্জয় ডি সিলভাকেও ফিরিয়েছেন এই স্পিনার। নাইট ওয়াচম্যান প্রভাত জয়শ্রিয়াকে আউট করে নাহিদ রানা নিয়েছেন সিরিজের প্রথম উইকেট। লাঞ্চের আগে কামিন্দু ও কুশল মেন্ডিসের 49 রানের জুটি ভাঙেন নাঈম হাসান। মধ্যাহ্ন বিরতির পর স্পিনারদের দাপটে 57 রান তুলতেই বাকি 4 উইকেট হারায় শ্রীলঙ্কা। এক প্রান্ত আগলে সেঞ্চুরির পথে হাঁটছিলেন কুশল মেন্ডিস। ওয়ানডে মেজাজে 87 বলে 84 রান করে তিনি রান আউট হলে আর বেশি দূর এগোতে পারেনি শ্রীলঙ্কা। শেষ ব্যাটার আসিথা ফার্নান্দোকে ফিরিয়ে ক্যারিয়ারের 17তম ফাইফার পূর্ণ করেন তাইজুল ইসলাম। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অফ ফর্মের ধারাবাহিকতা বজায় রেখেছেন বিজয়। তবে এদিন ডাক মারেননি, করেছেন 19 রান। পরের ওভারেই আরেক ওপেনার সাদমান শিকার হন প্রভাত জয়শ্রিয়ার। শান্ত মুমিনুল এগোচ্ছিলেন দেখে শুনেই, তবে অফ স্পিন দুর্বলতা এখনও কাটিয়ে উঠতে পারেননি মুমিনুল। পুরো সিরিজেই তিনি আউট হয়েছেন অফ স্পিন ডেলিভারিতে। আর জীবন পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ অধিনায়ক শান্ত। শেষ বিকেলেও অব্যাহত থাকে যাওয়া আসার মিছিল। মুশফিক 26 ও মিরাজ 11 করে ফিরলে হারের শঙ্কা নিয়ে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।